হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আমি ফারহানা কবির অরিন। তো আজকে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলতে চলে আসলাম। বেশ অনেক দিন ধরে আপনাদের সাথে সরাসরি কথা বলা হয় না। আর কিছুদিন যাবৎ আমি একটু অসুস্থ ছিলাম, শরীরটা একটু খারাপ ছিল। খারাপ বলতে আহামরি ওরকম খারাপ না, মানে একটু হালকা খারাপ ছিল। তো আজকে মাশাআল্লাহ আমার একটু ভালো লাগছে, ভাবলাম আপনাদের সাথে কথা বলি। আর চেয়েছিলাম একবার লাইভে আসতে, লাইভে এসে আপনাদের সাথে সরাসরি কথা বলবো। আবার সময়ের অভাবে আমি লাইভে আসতে পারিনি, তাই একটা ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম। আর আজকের ভিডিওতে আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। যখনই দেখা যায় যে আমি কোনো একটা চ্যানেলে ডিফারেন্ট ভিডিও আপলোড করি, তখন আমি অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে যাই। তো সেই প্রশ্নের উত্তরগুলো আমি আজকে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি আজকে কি কি বিষয় নিয়ে কথা বলছি। আর শুরুতেই প্রথমে আপনাদেরকে বলে নিচ্ছি, আমার চ্যানেলের নামে একটা আমি গ্রুপ ওপেন করেছি ফেসবুকে, বাংলাদেশি ওমান ব্লগার গ্রুপ। আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারেন। আমি গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমার পেজও আছে ফেসবুক, আপনারা চাইলে আমার পেজও অ্যাড হতে পারেন। আমি পেজের লিঙ্কটা সবসময় আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি। আর গ্রুপের মধ্যে যদি আপনারা আমার কোনো রেসিপি তৈরি করে থাকেন কিংবা বাসায় ট্রাই করেন, সেটার ছবি আপনারা চাইলে গ্রুপের মধ্যে শেয়ার করতে পারেন। তারপরে যারা ইউটিউবার আছেন তারা চাইলে ওনাদের ভিডিওগুলো গ্রুপের মধ্যে শেয়ার করতে পারবে, অলরেডি অনেকেই করছে। তো যারা যারা এখনও অ্যাড হননি, প্লিজ আপনারা সবাই আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন আশা করছি। এরপরে আমি যে কথাটা বলবো আপনাদের সাথে, আমি আজকে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আর এই কথাগুলো আমি অনেক দিন ধরে বলতে চাচ্ছিলাম, কিন্তু বলবো বলবো করে বলা হচ্ছে না। একবার চিন্তা করেছিলাম মানে ক্যামেরার পিছনে থেকে বলবো, তারপর আবার চিন্তা করছি না, সামনাসামনি কথা বললে হয়তো বা অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। সেই সবগুলো হচ্ছে আমার চ্যানেল নিয়ে, আমার ভিডিও নিয়েই। অনেক সময় আমি আপনাদেরকে বলি, অনেক সময় দেখা যায় আমি হেজাব টিউটোরিয়ালের ভিডিও দিলাম, তো অনেক আপুরা রিকোয়েস্ট করে যে আপু একটা হেজাব টিউটোরিয়ালের ভিডিও দাও, কিংবা তুমি কিভাবে হেজাবটা পরো ওটা দেখতে খুবই ভালো লাগে, ওটার একটা ভিডিও দাও। এই যে যেমন যেমন ধরুন আমি এখন এটা পরলাম, অনেকে হয় রিকোয়েস্ট করে আপু তুমি কিভাবে হেজাবটা পরলে একটু দেখাইও। তো দেখা যায় আপুদের রিকোয়েস্টের কারণে ভিডিওগুলো শেয়ার করা হয় হেজাবের। আগেও একটা আমি শেয়ার করেছিলাম, তখন আমি অনেক মানে প্রশ্নই পেয়েছি, যে বলছে যে এই ধরনের চ্যানেল তো অনেক আছে, তাহলে আপনার আবার এগুলো দেখানোর দরকার কি, ব্লগ চ্যানেলে কি এগুলো দেখানো যায়, বা এগুলো তো আলাদা চ্যানেল আছে, চাইলে তো আমরা ওখান থেকে দেখতে পারি, আপনার কাছ থেকে কেন দেখতে হবে। এই ধরনের অনেক প্রশ্নই চলে আসে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, মানে এই ধরনের অনেক চ্যানেল আছে, ঠিক আছে, আমার ব্লগ চ্যানেলে যে আমি শেয়ার করতে পারবো না এমন কোনো কিন্তু কথা নেই। আমার যেটা ভালো লাগবে কিংবা আমি যেটা পারি বা আমার কোনো রিকোয়েস্ট আসলো, সেটাই তো আমি আপনাদের সাথে শেয়ার করব, এটাই। আর যদি আমি চাই যে মানে অনেকে বলে যে মানে আলাদা, আপনি চাইলেও আলাদা চ্যানেল খুলতে পারেন এইসব ব্যাপার নিয়ে, বা হাজার হাজার চ্যানেল আছে আপনার এগুলো দেখানোর দরকার নেই, এসে এগুলো বলে। তো সবার উদ্দেশ্যে শুধু এই প্রশ্নের উত্তরে আমি এটাই বলবো যে আমি যেটা পারবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমার চ্যানেলটা হচ্ছে সম্পূর্ণ আমার। তো ব্লগ চ্যানেল মানে যে এই না যে শুধু আমি ব্লগ ভিডিও তৈরি করব, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি, শুধু যে এগুলো শেয়ার করব তা না। আমি আরও কি কি পারি সেগুলো আমি চাইলে শেয়ার করতে পারি। এই জন্য যে আমাকে একদম হেজাব টিউটোরিয়ালের চ্যানেল খুলতে হবে কিংবা অন্য চ্যানেল খুলে ফেলতে হবে এমন কোনো কথা নেই, চাইলে সব কিছুই শেয়ার করা যায়। তো যাদের ভালো লাগবে তারা দেখবে, যাদের ভালো লাগবে না তারা দেখবে না, এ একটা কথা গেল। তারপরে হচ্ছে যখন আমি কোনো টিপসের ভিডিও করি, তখনও একদম সেম প্রশ্ন মাঝে মধ্যে চলে আসে, যে বলে যে এই এই ধরনের তো অনেক চ্যানেল আছে, আপনি কেন এগুলো দেখাচ্ছেন, এটা কি ব্লগ চ্যানেল নাকি টিপসের চ্যানেল? তো সেই ক্ষেত্রে এটা বলবো যে মানে আমি যেটা পারবো, আমি যেটা করব সেটাই তো আমি শেয়ার করব। তো এটা একটা প্রশ্নগুলো পাই, তখন আমি খুবই কনফিউজড হয়ে যাই, তাহলে আমি কি দিব? প্রতিদিন যদি ব্লগ ভিডিও দিই তখন অনেকে বলে যে একঘেয়েমি হয়ে যাচ্ছে, আপু একটু ডিফারেন্ট ভিডিও দাও। তখন আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট ভিডিও দিতে, কোনো টিপস ভিডিও দিতে কিংবা কোনো টিউটোরিয়াল দিতে। তখন আবার টিউটোরিয়াল কিংবা টিপস ভিডিও দিলে আবার এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়।
তখন আসলে বুঝে উঠতে পারি না যে আমি কি দিব, আসলে কি দেখাবো বা কি করব। এরপরে দেখা যায় যে আপু তুমি কিভাবে ডায়েট করো কিংবা তুমি কিভাবে শুকিয়েছো এটা একটু বলো। তারপরে হচ্ছে তুমি মুখে কি দাও কিংবা তোমার মানে তুমি কি ব্যবহার করো, এই ধরনের ভিডিও করলেও দেখা যায় সেম প্রশ্ন মাঝে মধ্যে অনেকেই করে ফেলে। তখন আসলে খুবই কনফিউশনের মধ্যে পড়ে যায় আসলে কি করব কি করব, চ্যানেলে তাহলে কি দিব। এরপরে দেখা যায় কি যখন বাহিরে ঘুরতে গেলাম তখন ওরকম কোনো ভিডিও দেখালে কি অনেকে আবার বলে যে আপনি বড়লোকই দেখাচ্ছেন কিংবা এটা দেখাচ্ছেন, সবাই তো আর পারে না ওখানে যেতে, সবাই তো আর ওটা পারে না, এটা একটা। এরপরে কোনো যখন রেসিপি শেয়ার করি, তারপরে রেসিপি দেখালাম কিংবা কোনো রিকোয়েস্টের রেসিপি দেখালাম, তখন বলে যে এটা কি রান্নার চ্যানেল? এটা একটা। তো আপনারাই চিন্তা করে দেখুন, অনেক সময় দেখবেন যে মানে উম এটা এমনও কমেন্ট চলে আসে যে বলে যে এটা কি ব্লগ চ্যানেল নাকি রান্নার চ্যানেল? এরকমও চলে আসে। তাহলে দেখুন আপনাদের মানে অনেক অনেক সময় দেখা যায় যে আপু একটা কেকের রেসিপি দাও। তখন আবার চলে আসে যে এটা কি কেকের চ্যানেল? তখন আসলে কি করব? চ্যানেলটা কি বন্ধ করে দিব না কি করব? কিছুই বুঝতে পারি না। এটা একটা। আসলে এসব বিষয় নিয়ে আমি অনেক দিন ধরে কথা বলতে চাচ্ছিলাম। কারণ এসব প্রশ্নগুলো অনেক দিন ধরেই আসছিল একটা, একটা করে। তারপরে কিছুদিন আগে আমি ওয়েট লসের একটা ভিডিও দিলাম। তখনও সেম আমি একই প্রশ্ন একটা পেয়েছি। সেটা হচ্ছে এই ধরনের চ্যানেল তো আরো আছে, এগুলো তো ইউটিউবে আছে, তাহলে আবার আপনার নতুন করে দেওয়ার দরকার কি? তো ইউটিউবে যখন একটা ভিডিও দেওয়া হয়, শুধু ওই ভিডিওই থাকবে, কেউ আর দিতে পারবে না এমন কোনো কথা নেই। কিংবা আমি একটা কোনো রেসিপি শেয়ার করলাম, ওই রেসিপিটা দেখবেন হাজারটা চ্যানেলে আছে। তার মানে যে আমি দিতে পারবো না তা এমন কোনো কথা নেই। আমি একটা কেকের রেসিপি দিলাম, তার ২-৩ দিন আগে অন্য একটা চ্যানেলে সেম কেকের রেসিপি দিল। তো এখন আমাকে যদি বলে যে আপনি ওনার কাছ থেকে কপি করলেন, এটা কি কখনো মানে বলা যায় কিংবা এটা কখনো হয়? একটা কেকের রেসিপি হাজারটা চ্যানেলে থাকবে। উনি ২ দিন আগে দিল, আমি ২ দিন পরে দিলাম। দেখা গেল কি ওই কেকের রেসিপিটা আমি আরো ১ সপ্তাহ আগে করে রাখছি। তো শেয়ার করতে পারি নাই, হয়তো বা আমি ২ দিন পরে শেয়ার করছি। তার মানে তো এই না যে আমি ওর কাছ থেকে কপি করলাম। এটা একটা। আবার অনেক সময় দেখা যায় মানে আমাদের মানে আজকে একটা চ্যানেলে এই রান্নাটা দিল, অন্য আরেকটা চ্যানেলে ২ দিন পরে রান্নাটা দিল। এরকম অনেক সময় মিলে যায়। তার মানে এই না যে আমি এর কাছ থেকে কপি করলাম, আমি ওর কাছ থেকে কপি করলাম। তো এইসব ব্যাপারও আমি আরো আছে। এরপরে মানে আমার নাম বলাটা আমি যখন আমার চ্যানেলটা আমি নতুন শুরু করেছি তখন আমি কখনো আমার নাম বলতাম না এবং অনেকে আমার নামই জানতো না, সবাই শুধু আমার নাম জিজ্ঞেস করতো। এরপরে অনেক আপুরা রিকোয়েস্ট করতো যে আপু তুমি ভিডিও শুরুতে তোমার নামটা বলো, তাহলে আমরা তোমার নামটা জানতে পারবো। এখন আমরা তোমার নামটা জানি না, সবসময় বলি যে ওমান ব্লগার এরকম বলি, তোমার নামটা আর জানা হচ্ছে না। তো এরকম প্রশ্ন অনেক পাওয়ার পরে আমি আমার ভিডিও শুরুতে আমার নামটা বলা শুরু করেছি। বেশ মানে ২-৩ মাস হবে না, ২ মাস ধরে হয়তোবা আমি ভিডিও শুরুতে আমার নাম বলি। এখন আমাকে যদি এবার কেউ বলে যে প্রতিদিন কি আপনার নাম শুনতে ভালো লাগে? প্রতিদিন আপনার নাম বলার দরকার কি? তাহলে আপনারাই বলুন আমি কোথায় যাব? কি করব? যদি আমি হেজাব টিউটোরিয়ালের ভিডিও শেয়ার করি, তখন মানে এমন প্রশ্ন আসে যে এই ধরনের তো অনেক চ্যানেল আছে, আপনার দেখানোর দরকার কি? এটা কি ব্লগ চ্যানেল নাকি হেজাব টিউটোরিয়ালের চ্যানেল? এরপরে যখন আমি কোনো টিপস ভিডিও শেয়ার করলাম, তখনও সেম প্রশ্ন চলে আসে। এরপরে যদি আমি ডায়েটের কোনো কিছু শেয়ার করলাম, তখনও সেম প্রশ্ন চলে আসে। এখন আমার প্রশ্ন একটাই, তাহলে আমি কি শেয়ার করব আপনাদের সাথে? যখন আমি কোনো রেসিপি শেয়ার করি, তখন এটা হয়ে যায় কুকিং চ্যানেল কিংবা আমি বাহিরের কোনো কিছু দেখালাম বা মার্কেটে গেলাম, শপিং করলাম, সেটা হয়ে যায় লোক দেখানো এই সেই। মানে মাঝে মধ্যে আসলে মানে চিন্তা করে কুল পাই না যে আসলে কি করব, কি করব, কি দেখাবো তাহলে? তো সবার উদ্দেশ্যে শুধু এটাই বলবো, আসলে শুধু ব্লগ চ্যানেল মানে না যে শুধু যে ব্লগ ভিডিও দিব, আমি বাসায় কি করি না করি কিংবা কোথায় গেলাম না গেলাম ওটা না। আমি যেটা পারি মাঝে মধ্যে একটু ডিফারেন্টও মানুষ দেখতে চাই। যেমন ধরুন হেজাব টিউটোরিয়াল বলেন কিংবা ওটা বলেন কিংবা সেটা বলেন। এসবগুলো আমি একবার মানে এসব প্রশ্ন মানে পাওয়ার পরে আমি মনে চিন্তা করছিলাম, আচ্ছা থাক একটা নতুন একটা চ্যানেল খুলি।
ওখানে আমি টুকটাক আমার মানে টিউটোরিয়াল, তারপরে মেকআপ টিউটোরিয়াল কিংবা টিপসের ভিডিও, ওসব ভিডিওগুলো আমি ওখানে শেয়ার করব। আমার নাম দিয়ে, ফারহানা কবির অরিন নাম দিয়ে আমি চ্যানেলটা অলরেডি ওপেন করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি ওখানে একটা ভিডিও দিতে পারিনি। জাস্ট আমি পুরাতন ভিডিওকে রিপিট করে ওখানে আমি আপলোড করেছি। নতুন করে একটা যে ভিডিও বানাবো ওই চ্যানেলে আমি দিব, এখনো পর্যন্ত আমার দেওয়া হয়নি। আজ থেকে প্রায় 4-5 মাস হয়ে যাবে চ্যানেলটা আমি ওপেন করেছি। তো আপনারা চিন্তা করুন, মানে একটা চ্যানেল চালানো অনেক অনেক কষ্টের। অত বেশি সহজ না যে একটা চ্যানেল চালাবো বা উপরে তুলবো, খুবই কঠিন একটা কাজ। তো আবার অনেক আপুরা আমাকে বলে যে আপু তুমি কেকের জন্য একটা আলাদা চ্যানেল খোলো, ওখানে শুধু তুমি কেকের ভিডিও আপলোড করো। আসলে ভিডিও তৈরি করা সহজ, খুবই সহজ ভিডিও তৈরি করা। এই ভিডিও আপলোড করা, এই ভিডিও এডিট করা খুবই কষ্টের কাজ, মানে এগুলো অনেক সময়ের ব্যাপার। আমার পক্ষে আসলে এটা সম্ভব হয়ে উঠছে না। আমি আমার নিজের নাম দিয়ে একটা চ্যানেল ওপেন করেছি, আজ পর্যন্ত আমি একটা ভিডিও তৈরি করে ওখানে আমি দিতে পারিনি, শুধুমাত্র সময়ের অভাবে। আর আমি তো এখানে ভিডিও আপলোড করব, ওখানে আমি বিভিন্ন রকমের ভিডিও দিব, সেজন্যই তো আমি ওই চ্যানেলটা ওপেন করেছি, কিন্তু আমি ওখানে দিতে পারিনি। তো এটা হচ্ছে কথা। তো আসলে আমার পক্ষে আসলে আলাদা আলাদা চ্যানেল খোলা সম্ভব না। আমার এমনিতে ব্লগ চ্যানেলের আগে কুকিং চ্যানেল আছে। আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে ইজি বাংলা রেসিপি। ওখানে আমি ঠিকমতো ভিডিও পর্যন্ত দিতে পারি। এমনও দেখা যায় আমি 1 মাসে একটাও ভিডিও দেইনি, আবার দেখা যায় 1 মাসে 3-4টা ভিডিও দিয়েছি, এরকম। আসলে চ্যানেল চালানো এত বেশি সহজ না। তো বললে যে কোনো এক আলাদা আলাদা চ্যানেল খুলবো, আলাদা আলাদাভাবে চালাবো, এটা সম্ভব না। তো সব মিলিয়ে আমি যেটা বলবো, আমি যাই দিব আমার চ্যানেল এটাতেই দিব, ব্লগ চ্যানেল এটাতেই দিব। কোনো একটা রেসিপি হোক কিংবা কোনো একটা ব্লগ হোক কিংবা কোনো মেকআপ টিউটোরিয়াল হোক কিংবা হেজাব টিউটোরিয়াল হোক, যেটাই হোক আমি এটাতেই দিব। আমি আলাদা কোনো আর চ্যানেল চালাবো না কিংবা তৈরি করব না, আমার পক্ষে আসলে সম্ভব হবে না। যদি কেউ বলে যে এটা কি ব্লগ চ্যানেল, এটা কি কুকিং চ্যানেল, এটা কি মেকআপ টিউটোরিয়াল চ্যানেল, এটা তারপরেও আমি শুধু এটাই বলবো, আমার পক্ষে আসলে সম্ভব না আলাদা আলাদা চ্যানেল চালানো। তো আমি যাই তৈরি করব এটাতেই দিব। যখন আমি এই ধরনের প্রশ্নগুলো পাই সচরাচর, তখন আমি বিশ্বাস করুন খুবই চিন্তার মধ্যে পড়ে যাই। তাহলে আমি কীরকম ভিডিও তৈরি করব বা কেমন ভিডিও দিব, এই আর কি। তো সবগুলো আরও এরকম আরও অনেক 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 প্রশ্ন আছে। তো আমার নাম নিয়ে আমি যেটা বলছি, মানে প্রতিদিন আমার নাম শুনতে ভালো লাগে কিনা। তো এখন আপনারাই বলুন, আপনারাই আমাকে রিকোয়েস্ট করে প্রতিদিন নাম বলাচ্ছেন, আবার আপনারাই বলছেন প্রতিদিন নাম শুনতে কি ভালো লাগে। আমি তো আমার নাম আগে বলতাম না, বেশ 2 মাস ধরে হয়তো বা আমি নাম বলছি। এখন আপনারাই বলুন আমি কি করব, কেমন ভিডিও আপলোড করব কিংবা কীরকম ভিডিও আপলোড করব, বা আপনারা কেমন ভিডিও চাচ্ছেন সেটা আমাকে জানাবেন। ও আর হ্যাঁ, আরেকটা কথা, যখন আমি ক্যামেরার সামনে এসে মাঝে মধ্যে কথা বলি তখনও আমাকে বলে যে মানে আপু তুমি ক্যামেরার সামনে এসো না, বা এটা সেটা ভালো লাগে না, ক্যামেরার পিছনেই ভালো লাগে। হ্যাঁ, এটা অবশ্য যার যার মতামত অবশ্যই শেয়ার করবে। তো আসলে ব্লগ চ্যানেল এটা না যে শুধু ক্যামেরার পিছনে থেকেই আমি ভিডিও তৈরি করব। মাঝে মধ্যে যখন ভালো লাগে তখন আমি সামনে আপনাদের সাথে কথা বলি, আমার কাছেও ভালো লাগে। আর হয়তোবা আপনাদের কাছেও ভালো লাগে। একটা মানুষের প্রতিদিন ভিডিও দেখছি, তাকে যদি আমি না দেখি তাহলে কার ভিডিও দেখছি বা কেমন ভিডিও দেখছি এটা বোঝা যায় না। আর এমন না যে আমি প্রতিদিন ক্যামেরার সামনে এসে কথা বলি। যখন ভালো লাগে মাঝে মধ্যে কোনো একটা বিষয়, কোনো একটা নিয়ে আমি ক্যামেরার সামনে আসি। অত বেশি হুটহাটও আমি ক্যামেরার সামনে আসি তা না। তো সেটাও একটা গেল। ক্যামেরার সামনে আসা নিয়ে আমি এরকম মাঝে মধ্যে যেরকম আসি সেরকম মাঝে মধ্যে আসবো। প্রতিদিন আসা আমার পক্ষে সম্ভব না। আবার একেবারে যে আসবো না তাও না। আমি আসবো। এখন যেরকম আসি মানে মাঝে মধ্যে কোনো একটা টপিক নিয়ে কিংবা কোনো হেজাব টিউটোরিয়াল, কোনো একটা টিউটোরিয়াল নিয়ে যেরকম আসি তদ্রূপ সেরকম আমি মাঝে মধ্যে ক্যামেরার সামনে আসবো, আপনাদের সাথে কথা বলবো। তো এই যে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, তো এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে কিংবা আমাকে যদি কোনো
সাজেশন আপনারা দিতে চান তাহলে আমাকে অবশ্যই দিতে পারেন। আমি আপনাদের সাজেশন অনুযায়ী কাজ করার চেষ্টা করব, ভিডিও তৈরি করার চেষ্টা করব। কিন্তু আমার পক্ষে আলাদা, আলাদা চ্যানেল খোলা সম্ভব না। একটা কেকের চ্যানেল, তারপরে হেজাব টিউটোরিয়ালের চ্যানেল, তারপরে বিভিন্ন টিপসের চ্যানেল। আমার পক্ষে আসলে কোনো মতেই সম্ভব না আলাদা, আলাদা করা। আমি সিদ্ধান্ত নিয়েছি যাই করব আমি এটাতেই দিব। আমার এই ব্লগ চ্যানেলটাতেই দিব। এরপরে আমার কুকিং চ্যানেল তো ওটা তো আলাদা। ওটাতে শুধু আমি রেসিপি শেয়ার করি। যারা এখন আমার কুকিং চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন কুকিং চ্যানেলটি। আমি লিঙ্কটাও সবসময় দিয়ে দিই ডেসক্রিপশন বক্সে। আর আপনারা আমার গ্রুপে জয়েন হতে পারেন, এই আর কি। তো কথা বলতে, বলতে অনেক কথাই বলে ফেললাম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা বেশি বড় করব না। তো কোনো মতামত থেকে থাকলে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমি কেমন ভিডিও করতে পারি, কি করতে পারি সেটা আমাকে অবশ্যই জানাবেন। কারণ আমার ভিডিওগুলো আপনারাই দেখেন। আপনাদের মতামত জানা আমার অনেক বেশি জরুরি। আর যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাকে অবশ্যই বলবেন। আর কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আর বেশি কথা বলছি না। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন বেশি, বেশি করে। আমি যাতে সুস্থ থাকি। মাঝখান দিয়ে আমি অনেকদিন ধরে একটু অসুস্থ ছিলাম। যার কারণে স্বাস্থ্যটাও একটু কমে গিয়েছে। আলহামদুলিল্লাহ ভালো। তারপরে হচ্ছে আপনারা আমাকে জানাবেন এই যে আমি যে কথাগুলো বললাম, মানে এটাতে আমি কি করতে পারি, যে প্রশ্নগুলোতে আমি কি করতে পারি সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো আর বেশি কথা বলছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।